হ্যালো গাইজ, সবাইকে ওয়েলকাম। তো আজকে ছিল নবমী, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো পুন্ডিবাড়ি এটা একটা ছিল প্যান্ডেল। পুন্ডিবাড়ির প্যান্ডেলে প্রথমে আমি ঢুকলাম, কারণ যেহেতু ফালাকাটার রাস্তা খুবই খারাপ আর আমি যাচ্ছি আজকে ফালাকাটাতে। তো পুন্ডিবাড়ি হয়ে যাচ্ছিলাম, তো পুন্ডিবাড়িতে খুব সুন্দর একটা প্যান্ডেল পেয়েছি। আর দেখো বোনটা ওয়েলকাম করছে সবাইকে প্রণাম করে করে, তাই একটা স্মাইল দিয়ে দিলাম। তো এখন ভেতর দিকে যাচ্ছি, কারণ বাইরেটা এত সুন্দর ছিল, ভেতরটা কত সুন্দর হবে ভাবতেই পারছো। তো সেটা দেখার জন্যই ঢুকে পড়েছি। আর এখানে বন্দি খাঁচায় একটা মহিলাকে দেখানো হয়েছে। তারপর কুলার লাগানো ছিল, পুরো উড়ে যাচ্ছিলো, চুল টুল একদম এলোমেলো হয়ে যাচ্ছিলো, তাই সরে গেলাম তাড়াতাড়ি। আর লাইটিংটা ছিল পুরোই লাল। তো এখানে কালী ঠাকুরের পুজোর দৃশ্য দেখানো হয়েছে। এখানে বলি দেওয়া দেখতেই পাচ্ছ। এই দৃশ্যটাও খুবই সুন্দর ছিল। তো ক্যামেরাম্যানকে বলছিলাম একটু আগিয়ে যাও, তারপরে আমি যাচ্ছি। তো প্রণাম করে নিলাম, যেহেতু এটা কালী ঠাকুরের দৃশ্য দেওয়া আছে, তো প্রণাম তো করতেই হবে। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, উপরে লাইটিংটা দেখো। আর প্যান্ডেলটা ছিল চটের বস্তার উপরে মাটি দেওয়া আর ইটের একটা কালার ছিল, ঠিক আছে, খুবই সুন্দর ছিল, মানে মাটির কাজ টোটালটা। ঠাকুরটা তো অপূর্ব দেখতে ছিল, দেখো একদম ইউনিক ছিল ঠাকুরটা, পুরো মাটির, ড্রেসটাও একদম ইউনিক। তারপর এখানে ঘুরে টুরে এখন আমি আবার রওনা দিচ্ছি ফালাকাটার উদ্দেশ্যে, যেহেতু আমি ফালাকাটা যাব ঠাকুর দেখতে ঠিক করেছি, তাই এখন ফালাকাটা যাচ্ছি। তো চলো ফালাকাটা গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সারা রাস্তা জার্নি করে এসে আমার চুলের হালাত একদম খুব খারাপ হয়ে গেছে, মানে এত ড্রাই হয়ে গেছে যে আবার বলার মতন না। আর অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 1টা পার হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম বেঁধে টেঁধে তারপরে ঘুরতে বেরোই। তো এই যে চলে এসেছি আমরা সবার ফার্স্ট দেশবন্ধু পাড়া ফালাকাটা। প্রথম প্যান্ডেল, এটা খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা, বাইরেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভেতরটা তো এত ভিড় বলার মতন না, ঠাকুরটা তো অপূর্ব ছিল। আমি ভেতরে ঢুকতেই পাচ্ছি না, এত ভিড়। আর বনুটা আমাকে দেখেই যাচ্ছে, বুঝতে পারছি না আমাকে সুন্দর লাগছিল না আমার ড্রেসটা সুন্দর লাগছিল, যে ও আমাকে দেখেই যাচ্ছিল। তো ভাবলাম আমি একটা ফটো তুলে নিই আমার মোবাইল থেকে, ভিডিও যেহেতু অন্য মোবাইল থেকে হচ্ছে, কারণ ঠাকুরটার অপূর্ব দেখতে, বললাম না। সত্যি বলতে আমার ঠাকুরের না চোখগুলো দেখতে খুব ভীষণ ভালো লাগে। এখানে দেখো চোখটা এত সুন্দর টানা টানা, ঠাকুরের না দারুণ ছিল লুকটা। আর প্যান্ডেলটাও ছিল খুবই সুন্দর, যেখানে তোমাদের ফটো এত সুন্দর সুন্দর আসতো না বলার মতন না। তো আমি তো ফটো এর আগে পোস্ট করেই দিয়েছি, তোমরা নিশ্চয়ই আমার পেজে দেখতেই পেয়েছো। উপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর ছিল। তো পুরো ভিড় এত যে দাঁড়ানোর জায়গা ছিল না যে একটা আমি ফটো তুলবো, কোনো মতনে একটা জায়গা পেয়েছি কিনারে। তো চলে এসেছি, একটু ঘুরে একটু ভিডিও বানাবো। কিন্তু ঘুরতে ঘুরতে পঞ্চের মধ্যে যায় এমন ধাক্কা খেয়েছি, আমি তো জিভে কামড় দিয়ে দিয়েছি, যদি কমিটির লোক দেখে কি হবে, ভয় লেগে গেছিলো যে ভাঙলো না তো আবার। আর ভিডিও বানাচ্ছি, দাদাটার ফটো তুলতে অসুবিধা হচ্ছিলো, তাই নামিয়ে দিয়েছে মোবাইলটা, যে নে তুই আগে ভিডিও বানা। যাই হোক, তারপর দেশবন্ধু পাড়ার থেকে চলে আসলাম মুক্তিপাড়া সর্বজনীন। এখানে ভীষণ সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, সবাই নাচানাচি করছিল, দেখতেই পাচ্ছ স্টেজের উপরে ড্রাম বাজানো হচ্ছে। দারুণ একটা দৃশ্য, দারুণ একটা সুন্দর জায়গা। এটা ছিল মুক্তিপাড়ার প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরটা তো আরও অপূর্ব দেখতে। তো আমি গুটি গুটি পায়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড ভিড়। বললামই তোমাদের নবমীর দিন আমি ফালাকাটা গিয়েছি, এত ভিড় মানে আমি কখনো দেখিনি। আর পুরোটাই না বাঁশের প্যান্ডেল ছিল, বাঁশ দিয়ে একদম তৈরি। আর লাইটিংটাও ছিল খুবই সুন্দর, ইউনিক একদম ছিল, মানে যেটা যেটা প্যান্ডেল দেখেছি আমি একদম ইউনিক। এখানে ঠাকুরটাও খুবই সুন্দর ছিল, হোয়াইট কালারের মধ্যে ঠাকুরের ডিজাইন করেছে। চোখটা দেখো কি সুন্দর, বললাম না আমার ঠাকুরের চোখ দেখতে খুব ভালো লাগে। আর ছোট্ট একটা গার্ড দেখলা, ছোট্ট বাচ্চা গার্ড দিচ্ছে, তো প্রণাম করে নিলাম। আর ও কি সুন্দর লাঠি নিয়ে গার্ড দিচ্ছিল, আমার ওকে দেখে ভীষণ ভালো লেগেছে। তারপর চেষ্টা করছি একটু ফটো তোলার জন্য, কিন্তু কোনো জায়গাতেই জায়গা নেই, মানে ওই প্যান্ডেলেও জায়গা পাচ্ছি না, এই প্যান্ডেলেও এসে জায়গা পাচ্ছি না, এত ভিড় ছিল বাপরে বাপ। আলিপুরের অনেক লোক গিয়েছিল ফালাকাটায়। আমি তো ফার্স্ট টাইম ফালাকাটায় ঘুরতে গিয়েছিলাম, এবার প্রথম নবমীতে, এর আগে কখনো যাইনি। তো ফার্স্ট টাইম যেহেতু গিয়েছি আমি একটু অবাকই হয়ে গেছি, এত ভিড় হয় ফালাকাটাতে আমি তো জানতামই না। ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলগুলো। তো টাটা, এখন নেক্সট প্যান্ডেলে যাব। তো সত্যি বলতে এই প্যান্ডেলে এসে না আমি প্রথমে থিমটাই বুঝতে পারিনি, এই যে কী থিম ছিল, পরে আমি বুঝতে পারলাম থিমটা। তো আমি যার জন্য আগেই জিজ্ঞেস করছিলাম এটা কি পরী ছিল, মানে যেহেতু হোয়াইট কালার ছিল না আমি পরী ভেবেছিলাম। পরে দেখলাম যে না, পেছন দিকে তোমার আর একটা জিনিস দেখে বুঝতে পারলাম আচ্ছা এটা বাল্যবিবাহের থিম ছিল, ঠিক আছে। এখানে বাল্যবিবাহের দেখো, এখানে
স্টেজ বানিয়েছে। আর এদিকে পরী সাজিয়ে, পরী বললাম আবার, তো মেয়েদেরকে বস্ত্র দিয়ে ঢাকা আর ভেতর দিকে ঠাকুরের জায়গা বানিয়েছে। ভেতরটা তো আরও ভীষণ সুন্দর ছিল। আর সত্যি বলতে এই বাল্যবিবাহের যে থিমটা ছিল, থিমটা তো খুবই সুন্দর ছিল। তার সাথে সাথে তোমাদের বলি ঠাকুরটা ছিল আরও অপূর্ব আর ইউনিক। কেন ইউনিক সেটাও তোমাদের বলছি। দেখো অন্য অন্য ঠাকুরদেরকে শাড়ি পরায়, এই ঠাকুরকে দেখো কুর্তি টাইপের একটা ডিজাইন করেছে, যেটা ছিল একদমই ইউনিক। আর লাইটিং দেখো, আর সবার ফটো এখানে লাগানো আছে, যাদের যাদের তোমরা চেনো আর কি, বাল্যবিবাহের যাদের যাদের নাম আছে। আর ওপরটা দেখে না আমার ড্রাগন ফলের মতন লাগছিলো। ড্রাগন ফল কাটলে যেরকম দেখা যায় না, পুরোই ওই রকম। আর এখানে ভাইটা যে আছে, ওকে দেখবা কি কি ও করে, ও ঠিক আছে, ওকেই আমি নোটিশ করছিলাম। ওই হাই করছে ঠাকুরকে, মানে ও ফটো তুলছে, হাই করছে ঠাকুরকে, দেখেই যাচ্ছে। আমি ওখানে গিয়ে অবাক লেগে গেছি ওকে দেখে। তারপর এখান থেকে এখন বেরিয়ে আমি সাইডের দিকে যাচ্ছি, কারণ ওই যে প্রথমেই বললাম প্রত্যেকটা প্যান্ডেলে ভিড়। আর এখানে মিউজিকটা খুব সুন্দর, তাই একটু ঘুরে নিলাম, দেখাচ্ছি। আর আমার ড্রেসটা কেমন অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। যাই হোক, ফালাকাটা ঘুরে তো আমার ভীষণ ভালোই লাগলো। তো প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি এখানে মেলা বসেছে আর মিষ্টি পানের দোকান বসেছে। আমি অনেক দিন ধরে মিষ্টি পান খাই না, তাই একটা মিষ্টি পান বানিয়ে নিলাম। আর এত বড় পানটা যে আমার মুখের ভেতর ঢুকবেই না, তাই অর্ধেকটা কামড় দিয়ে আগে খেলাম, তারপর অর্ধেকটা খাবো। তো দেখতেই পাচ্ছ মিষ্টি পানটা খুব সুন্দর বানিয়েছে, আমার মুখ ভর্তি হয়ে গেছে, আমি চাবাতেই পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে কোথায় ঘুরেছো, কতটা আনন্দ করেছো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার ভিডিও ফেসবুকে দেখছো, পেজটিকে ফলো করে পাশে থাকবে। আর যারা ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।